আপনারা ইতিমধ্যেই জেনেছেন মিডিয়ার মাধ্যমে এবং এখানে এসেও জেনেছেন যে আমেরিকার দুইজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি আজকে আমাদের দেশ ভিজিট করছেন। আমাদের সাথে এটা তাদের দ্বিতীয় মিটিং। এর আগে তারা বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে বসেছিলেন। সেখানে মত বিনিময় করার পরে রাজনৈতিক দল হিসেবে আমাদের সাথে তারা প্রথম বসেছেন। তাদের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন। তারা আগামী ইলেকশন কখন হবে, কিভাবে হবে এটা জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে, সেই রিফর্মটা কি হতে পারে, আমরা কি চাচ্ছি। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাইতে হলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে, তারা রিজিয়নাল বিভিন্ন বিষয়ে, আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন। তারা এখানে ওমেন্সদের রাইটস নিয়ে কথা বলেছেন। তারা লেবার রাইটস নিয়ে কথা বলেছেন। আমরা এই সবগুলো বিষয়ে তাদের সাথে কনভারসেশন করেছি। এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আছে, একটা ক্রুশিয়াল টাইম পাস করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে 37% যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এটা যেন তারা পুনর্বিবেচনা করে। এখন আবার সারা জাতি এটি চাচ্ছে এবং আশা করি আমরা এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। নির্বাচন আমরা আগামী নির্বাচনটা পেয়ার ভিত্তিতে করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা বলেছি, আপনারা জানেন। কেন চাই সেটাও আমরা বলেছি, আপনারা জানেন, নতুন করে বলার দরকার নেই। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেইটা আমাদের মত আমরা বলেছি যে